আসসালামু আলাইকুম। শিল্পীস কিচেন অ্যান্ড ব্লগে আপনাদের স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি আল্লাহর রহমতে। আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে আসলাম, গরুর মাংস দিয়ে নতুন আলুর ঝোল। আমি এখন 3টা শুকনো মরিচ দিয়ে দিলাম। একটু দূরে থাক। একটু গোটা জিরা, এখানে আমি তেজপাতা, এলাচ, লবঙ্গ, দারচিনি দিয়ে দিলাম। এখন আমি পেঁয়াজ দিয়ে দিব। আমি পেঁয়াজটাকে একটু ভেজে নিলাম, একদম লাল লাল করব না। এখন আমি এক এক করে সব মশলাগুলো দিয়ে দেব। এই যে রসুন বাটা, আদা বাটা, একজন আমাকে কমেন্ট করেছিল আমি এগুলা পরিমাণ মতো দিয়ে দিয়ে বলার জন্য চামচে করে। আসলে আমি এখনো দিই নাই, তবে দিব, ওনার অনুরোধটা আমি রক্ষা করব। আসলে আমিও দৌড়ের উপরে থাকি, আমি একজন সিঙ্গেল মাদার, তো এই জন্য আমার বাচ্চাদেরকে সময় দেওয়া লাগে। এখন আমি জিরার গুঁড়া দিয়ে দিলাম, গরম মশলার গুঁড়া, স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়া, আমার মশলাটা যাতে না পুড়ে যায় এই জন্য আমি একটু পানি দিয়ে দিব। এখন মরিচের গুঁড়া, আমার মশলাটা কষানো হয়ে গেছে। দেখেন মশলাটার কালার কত সুন্দর আসছে। প্রেসার কুকারে আপনারা রান্না করার সময় এরকম একটু কষাই তারপরে দিবেন, তাহলে সুন্দর একটা ঘ্রাণ আসে তরকারিতে। এখন আমি গরুর মাংসটা দিয়ে দিতেছি। এখন আমি মশলাগুলোকে মাংসের সাথে ভালো করে মাখিয়ে নিলাম। দেখেন মশলার সাথে একদম মাংসগুলো একদম ভালো করে মাখানো হয়ে গেছে। এখন আমি এইভাবে 2 মিনিট জাল দিয়ে নেব, তারপর প্রেসার কুকারের ঢাকনাটা দেব।
নেড়ে নিচ্ছি। আমি এখন একটু পানি দিয়ে দিব। কুকারের ঢাকনাটা দিয়ে দেব। আলু দিয়ে আমি আবার 3 ডাক দিছি। এখন আমি প্রেসার কুকারের ঢাকনাটা উল্টিয়ে নেব। সেই রকম স্মেল বের হয়েছে, কি সুন্দর কালার হয়েছে। আমার আলু গোস্ত সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এখন আমি একটা পাতিলে বেড়ে নেব। আমি টালা জিরার গুঁড়া দিয়ে দিব। একটু গরম মশলার গুঁড়া দিয়ে দিব। দেখেন আমার আলু গোস্ত সব সুন্দর সিদ্ধ। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।